মৃত্যুর যন্ত্রণার বর্ণনা দিতে পারবো না, তবে এতটুকু বলতে পারি একটা জীবিত মানুষের মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চামড়া ছাড়িয়ে আনলে যতটা যন্ত্রণা হয় তার চেয়ে কত কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। মালাকুল মউত বললেন, দোস্ত এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা, এ তো পাপী রূহদের মতো না, গুনাহগারদের মতো না। ও নবী ইদ্রিস, এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা হয়েছে। তাই আপনার যদি এমন হয় পাপীদের রূহ কবজা করার সময় তাদের কেমন হয়? কলিজার টুকরা ভাইয়েরা আমার, যত নামাজ পড়েন, রোজা রাখেন, যত তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, সালাত তাসবিহ নামাজ পড়েন, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, রাসূলুল্লাহ টপকানো যাবে না। নবী যেহেতু জান কবজা করার কষ্টের কথা রাসূলুল্লাহ নিজেই জবানে বলেছেন, তাহলে আমরা যত বড় ইমানদার হই মৃত্যুর যন্ত্রণা হবে কম আর বেশি হবে না? হবে না? সেজন্য রেডি হন। আপনাদের জোড়া অনেক মানুষ কবরে চলে গেছে, আপনাদের বাপ অনেকের চলে গেছে, মা অনেকের চলে গেছে, দাদু অনেকের চলে গেছে, দাদিমা অনেকের চলে গেছে, আপনারাও এক সময় চলে যাবেন, আজ না হয় দুদিন পরে। তবে কে কখন যাব কোন জায়গায় লেখা নেই। আজকের এই মাহফিল শেষ হতে পারে, আজকের এই নামাজ শেষ নামাজ হতে পারে, আজকের এই দোয়া শেষ দোয়া হতে পারে, আজকের এই খাওয়া শেষ খাওয়া হতে পারে। তবে আমলে মহব্বত পয়দা হবে যে আজকের আমার এই খাওয়া শেষ খাওয়া, আজকের আমার এই দোয়া শেষ দোয়া, আজকের আমার এই নামাজ শেষ নামাজ, আজকের আমার এই তেলাওয়াত শেষ তেলাওয়াত, আজকের আমার এই মাহফিল শেষ মাহফিল, আজকের আমার এই কোরআন তেলাওয়াত শেষ তেলাওয়াত। এটা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বলতেন, বাবারা তোমরা যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, দোয়া করবে মনে করবে শেষ দোয়া, খানা খাবে মনে করবে শেষ খাওয়া, আর বিছনায় শয়ন করবে মনে করবে শেষ শোয়া। এই বিষয়টা ছোট্ট কথা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। আমাদের তো অধিকাংশ মানুষের বিশ্বাস নেই। আসলে ইমাম তো শোনার নাম না, ইমাম তো পড়ার নাম না, ঈমান হলো লেখার নাম না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। এজন্য আমি অধিকাংশ জায়গায় বলি যে কলেমা পড়েছে কাফের কাফের থাকবে, যে প্রত্যেকদিন দুপারা করে কোরআন পড়ে কাফের কাফের থাকবে, যে প্রত্যেকদিন 50 বার করে নবীর চোখে দেখে কাফের কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। 1000 করে কলেমা শরীফ পড়লে কাফের কাফের থাকবে। কারণ নবীকে চোখে দেখলে যদি সাহাবী বলা যেত তাহলে আবু জেহেল মক্কার জমিনে 1 নাম্বার সাহাবী হয়ে যেত। আবু জেহেল নবীর চোখে দেখেছে না দেখেনি? কথা বলে দেখেছে, তাহলে সে কাফের কেন? নবী চোখে দেখার পরে কাফেরের খাতা থেকে নাম কাটিনি, আর কলেমা পড়লে কাফের থাকে। কলিজার টুকরা ভাইরা আমার, অনেক হিন্দু ভাই, অনেক খ্রিস্টান ভাইরা, এমনি কি পাদ্রী, এমনি হিন্দুদের ব্রাহ্মণেরা দেখবেন এরা অনেকে কলেমা পড়ে, কলেমা জানে, অনেক কলেমা পড়লে কাফের কাফের থাকে। ওই কলেমাটা মুখলিসান ইখলাসের সাথে যদি পড়ে লাই তো ফাদখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, কলেমা পড়ার ভিতরে ইখলাস থাকতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন পুড়িয়ে দিত, পানির যদি ক্ষমতা থাকতো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবিয়ে দিত, মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস নবীকে মাছ হজম করে দিত, গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত। ও মুসলমানেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। আমরা এগুলো বিশ্বাস করেছি, কেউ কিছু করতে পারে না, সবকিছু পারনেওয়ালা কারনেওয়ালা মালিক হলো আমার আল্লাহ।
কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে গাছের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে আগুনের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে পানির ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে গাছের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে মাছের ক্ষমতা আছে। আর আমরা কারোর বিশ্বাস করি না কারোর কিচ্ছু আছে। সব ক্ষমতার মালিক কে? জেরে বলেন কে? যেখানে যেখানে হাত মারা না, কলেমা পড়লি মুসলমান, কলেমা পড়লি কাফের। ওয়াজ বোঝার চেষ্টা করো। কোরআন শরীফ প্রত্যেকদিন যদি তাফসীর করে কাফের কাফের থাকবে। ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিলেন তিনি একজন হিন্দু মানুষ। আমরা সবাই কম বেশি তার নাম জানি। সে লোকটা এত কোরআন পড়া পড়েছে, কোরআন তাফসীর করেছে, কোরআন ব্যাখ্যা করেছে, অনুবাদ করেছে, করার পরে কাফের হয়ে মরেছে। সুতরাং বিশ্বাস করতে হবে যে কোরআন সত্য আল্লাহর বাণী। মেনে নেওয়ার নাম হলো ঈমান। লেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না, শোনার নাম ঈমান না, লেখার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এই পর্যন্ত ইল্লাল্লাহ। অপর অংশে একটা নাম লেখা আছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো রাসূল। মেনে নিলাম এই আল্লাহর রাসূলের প্রচার করা কলেমা। এই কলেমাটাকে যারা আল্লাহর জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে মেনে নিয়েছে, নেওয়ার পরে ঈমান এনে ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে চোখে দেখেছে, এদের বলা হয় সাহাবী। ঈমানি হালতে যত হিন্দু খ্রিস্টান দেখেছে তাহলে সব সাহাবী হয়ে যায়। আমরা একটা কথা জানি, নবী যারা চোখে দেখেছে এরা সাহাবী। এটা মিথ্যা কথা। যদি অনেকগুলো কথার ভিতরে একটা ভালো কথা আল্লাহ বলিয়ে নেন, সেটা আমল করার চেষ্টা করবেন। তাহলে নবী দেখতে হবে, সাহাবী হতে গেলে ঈমানি হালতে। ভাইরা আমার, বাবাদেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমরা যদি ঈমান আনার পরে দুনিয়ার জমিনে ভারতবর্ষের এক কিনারায় সুন্দর এলাকায় বসবাস করি, রাসূলুল্লাহকে দেখতে চাই, কবরের পুঁজি সংগ্রহ করুন। রাসূলুল্লাহ দেখার জন্য প্রত্যেকদিন বিছনায় শোয়ার সময় অন্তত পক্ষে একবার করে দরুদ শরীফ পড়েন, একবার করে দরুদ শরীফ পড়বেন। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। আর একটা রহমতের এত দাপট, একটা রহমতের এত তাকাত, तमाम পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়, রাসূলুল্লাহ জানান রহমতের এত দাপট। একটা রহমত যদি একদিকে রাখা হয়, একটা রহমত যদি লুকিয়ে রাখা হয়, একবার দরুদ পড়ে 10টা রহমত পেয়েছিলাম, ওটা লুকিয়ে রেখেছি, একটা রহমত কাজে লাগিয়েছি। এই একটা রহমতের এত দাপট, এই একটা রহমতের এত ক্ষমতা, तमाम পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। তাহলে কবরে যদি আমরা যখন যাব, সঙ্গে যদি দরুদ থাকে আর রহমত থাকে, ওই কবরের সাপ, কবরের মাটির চাপ, কবরের মুকুট মারা ফেরেশতা, এরা কেউ দাঁড়াতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে ছেলে মেয়েতে বেশি দরুদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ছেলে মেয়েতে বেশি তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ছেলে মেয়েতে বেশি নামাজের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এগুলো আমরা একটু বুঝে দেখি। কেন আমরা সব বুঝি তো, যাদের জন্য আমরা অন্যায় করছি এরা কেউ পরিচয় চাই। আচ্ছা, আমরা যে বলি আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি, এটা কি জ্ঞানী লোকের কথা না মুখুর কথা? জোরে বলে, মুখুর কথা, অমানুষের। আমার সন্তানের ভবিষ্যতের মালিক যিনি, আমার ভবিষ্যতের মালিক তিনি। আপনি দুনিয়া এসেছেন,
উলঙ্গ হয়ে ন্যাংটো হয়ে, আপনার ছেলেও ন্যাংটো হয়ে দুনিয়ায় এসেছে। এখন আপনি স্বামী স্ত্রী মিলন হয়ে স্বামী স্ত্রী মিলন মাধ্যমে আল্লাহ পাক ছেলে দিয়েছে 10টা, মেয়ে দিয়েছে 20টা। এক কাটা জমি কিনতে পারেননি, ওই যেখানে বাড়ি ছিল ওর ভিতরে গুলে গুলিয়ে 20 পিস হয়ে গেছে, আর তারপরে আপনি মারা গেছেন। আল্লাহ কি আপনার কবরে ধরবে যে 20টা ছেলে মেয়ে জন্ম দিলি, 1-2 কাটা জমি কিনিনি? বল, জমি কিনিনি কেন বল? মারবে কি? হ্যাঁ না, মারবে না? আজকের যদি এই কথাটা যদি সত্য হয়, তাহলে ছেলে জন্ম দিয়েছেন ভালো একটা নাম রাখেন, ছেলে জন্ম দিয়েছেন ভালো লেখাপড়া শেখান, ছেলে জন্ম দিয়েছেন ভালো দিকে বিয়ে দিয়ে দেন। লাইন ক্লিয়ার? কেন আপনি ওদের জন্য আল ঠেলতে যাবেন? কেন 2 নম্বরই করতে যাবেন? কেন ছেলের জন্য রাস্তা ঢালাই করতে দিচ্ছেন না? যে আমার ছেলে হবে, আমার ছেলের একদিন কবর হবে, এই রাস্তা ঢালাই করলে আমার ছেলের কবরে যায় কম পড়বে। কেন? রাসূলুল্লাহ বলেছেন যখন রাস্তা ঢালাই হবে, রাসূলুল্লাহ বলেছে যখন রাস্তা ঢালাই হবে, যদি বলেন হুজুর আপনি বললেন কবরে রাজ করব, রাস্তায় যাচ্ছেন কেন? মাথায় যদি মানুষের মগজ থাকে তাহলে এটাও কবরে রাজ হচ্ছে। ছেলে মেয়ে আপনার কি না, যখন আপনার এখানে রাস্তা ঢালাই হবে, আর রাস্তা ঢালাই হচ্ছিল 15 ফুট চওড়া, আপনার পিঠের থেকে 3 হাত জায়গা যাবে। আল্লাহ রাসূল বলছে তুমি কবর যদি ভালো চাও তাহলে 3 হাত জায়গা ছেড়ে দাও, ওই 3 হাত জায়গা তোমার রাস্তার উপর দিয়ে যাবে, আর 30 বিঘে তোমার ছেলের জন্য থাকবে, 30 বিঘে 3টে নেকি কবরে যাবে না। 3 হাত জায়গা রাস্তা দেওয়ার বিনিময়ে আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি যাবে। যা তোমার 400 ছেলে মেয়ে থাকলে ও কাজ করতে পারবে না। তাই অনেক মানুষ জাহান্নামে যাব বলে ছেলে মেয়ের জন্য রাস্তা তৈরি করার সময় জায়গা দেয় না, ওর জ্ঞানের ঠেলায় বলে আমি যদি রাস্তায় জায়গা দেই তাহলে আমার কবরটা বেতের বাগান হবে, অটোমেটিক কিয়ামত পর্যন্ত নেকি যাবে, আমার ঠিকানা জান্নাত হবে। আমি অত সহজে জান্নাতে যেতে চাই না। মানুষের জন্ম নিয়েছি, জাহান্নামের আগুন কেমন দেখতে যদি না পারলাম তাহলে মানুষটা কোথায়? মুসলমান পাড়া যেতে জায়গা আটকায় আর ফের নামাজ এদের আটকালটা 20 ফুট চওড়া যদি রাস্তা হয়, আপনার ওই গ্রামে যখন ইটের রাস্তা ছিল, যখন ঢালাই হচ্ছে 20 ফুট চওড়া করে রাস্তা দিয়েছেন, হাফ কাটা জায়গা দিয়েছেন, আপনার তখনও জায়গার দাম ছিল 1 লাখ টাকা কাটা। 20 ফুট ঢালাই হয়ে গেল, ওই জায়গার কাটা হয়ে গেল 4 লাখ টাকা কাটা। যখন ঢালাই ছিল না দাম ছিল না, যখন মাটি ছিল তখন অত দাম ছিল। এখন ধরুন আপনাদের মাঠ থেকে একটা 50 ফুট পিচের রাস্তা হবে, চাষিরা বলছে আমরা জায়গা দেবো না, 40টা ফসল হয়, উমুক হয় তুমুক হয়, জল করে 50 লাখ টাকা করে বছরে পাই। আপনি যে লাখ টাকা পান, যদি 5 কাটা 4 কাটা 3 কাটা 2 কাটা 1 কাটা করে নিয়ে নেয় সরকার, আর ওই 40 ফুট চওড়া ওই পিচের রাস্তা হয়, এখন যদি আপনার মাঠের মাঝখানে 1 লাখ টাকা কাটা হয়, আর ওই 20 ফুট চওড়া 40 ফুট চওড়া পিচ হয়ে গেলে আপনার ওই জমিটা তখন হবে 20 লাখ টাকা কাটা। এই জ্ঞানটা মানুষের মাথায় নাই। আমি জমি দেবো না কেন? আমি ভিড় করে খেয়ে মরবো। এই নবীর কথা দাম আছে না নাই? এই নবীর চেয়ে জ্ঞান বেশি। নবী যেটা বলেছে মানুষ যদি সেটা মেনে নেয়, এ মানুষের কবর হবে ভালো, এ মানুষের হাসর হবে ভালো। ও কলিজার টুকরা ভাইরা আমার, পুকুরে পাইলেন মারতে দেয় না, আমার পুকুরে একটা ঘোড়া মারতে দেব না, কারণ আমি 5 ওয়াক্ত নামাজি, আমার জ্ঞান আলাদা। আমি আজ থেকে 20 বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আমার জ্ঞান অনেক। আমি পাইলেন মারতে দেব না, কারণ নবী বলেছে কেউ যদি পুকুরে পাইলেন করতে দেয় আর তার পুকুরের উপর থেকে 2 হাত রাস্তা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে অটোমেটিক নেকি যাবে। আমি 5 ওয়াক্ত নামাজি, আমি তাহাজ্জুদ কাজা করি না, তবে আমার ভিটের উপরে কারেন্টের পোস্ট পুঁততে দেব না, কারণ 1 বিঘা জায়গা যদি পোস্ট খেয়ে যায়, ওই 1 বিঘা জায়গা যাওয়ার কারণে যারা কাল লোক নামাজ পড়বে কারেন্টে, কেউ কোরআন তেলাওয়াত করবে কারেন্টে, কেউ পড়াশোনা করবে, আর আমার কবরে আগুন জ্বলবে না কারেন্টের পোস্ট জায়গাটুকু দেওয়ার জন্য। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া
দেয়া হবে, আমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি যাবে, এত নেকি আমি নিতে পারবো না। তাই অনেক মানুষ আছে নিজের ভিটেতে কারেন্টের পোস্ট বসাতে দেয় না, আছে না নাই? এ কি টুই মাদের ঘরে এই যে নবীর হাদিসকে অস্বীকার করে, এ কি নবী প্রেমিক? যদি বলে সব মানি এইটা মানি না, কোরআনের সব আয়াত মানি এইটা মানি না। ভাইরা আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বলেন, তোমার ভিটেতে যদি একটা কল আসে, সরকারের হোক আর বেসরকারের হোক, কেউ যদি একটা কল বসানোর জন্য, পানি খাওয়ার জন্য তোমার ভিটেতে একটা কল বসাতে চায়, আমি নবী কথা দিলাম, তুমি যদি তোমার জায়গাতে কল বসাতে দাও, তোমার 150 ছেলের 100 বিঘা বিয়ে করে জমি দিলে 150 বিঘা, আর এই দুয়া তারে ফাড়ে জায়গাটা কল বসাতে দিলে ওই 150 ছেলে 150 বিঘা জমি আপনার কাজে আসবে না। ওই এক হাত জায়গা কল বসানোর জন্য দিয়েছো, অটোমেটিক কবরে সওয়াব পাবে, কিয়ামত পর্যন্ত ইবলিসের কোনো কায়দা কারণ খাটবে না। এর নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এটাই হলো সাদাকায়ে জারিয়া। আপনার কবরের সমস্যার সমাধান হয়ে যাবে। এরা আমার বাবাজিরা, অনেক মুসলমান আছে নামাজি, এই নামাজ পড়ার পরে ভিটেতে কল বসাতে দেয় না। আমি অবাক হয়ে যাই, কেমন ভাবে নামাজি, আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ কিছু নামাজি আছে, নামাজি নামের ভণ্ড, এলাকায় শুধু বাজায় দ্বন্দ্ব। আল্লাহ পাক বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও যদি নামাজি হতো, ও ভণ্ড নামাজি যদি না হতো, ও যদি অরিজিনাল নামাজি হতো, ও তারা বাজে কাজ হতো না, জীবনে আলটারাটিলি করতো না, কারণটার প্রশ্নে বসাতে বাধা দিত না, ওর জায়গা দিয়ে রাস্তা হবে ও বাধা দিত না। ও যদি নামাজি হতো, ওজনে মাল কম দিত না, মিথ্যা কথা বলতো না, কারণ ও বিরাট ভণ্ড। লোকে নামাজি বলবো বলে তাই নামাজ পড়ে, লোকে নামাজি বলুক তাই আমি নামাজি। অরিজিনাল নামাজি যদি হতো, ও তারাই জীবনে বাজে কাজ হতো না, কারণ নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা, নামাজ নামাজির তামাম বাজে কাজ থেকে বাঁচায়। এই নামাজির নামাজ যদি হতো, ওই নামাজির আখলাক দেখে, নামাজির চরিত্র দেখে, নামাজির নীতি দেখে, নামাজির আদর্শ দেখে অন্যান্য মানুষগুলো নামাজি হয়ে যেত। এর আদর্শ, আখলাক, নীতি, চরিত্র খারাপ দেখে বেনামাজিরা বলছে, তুই নামাজ পড়িস, তোর তো নীতি চরিত্র এই, আমরা নামাজ পড়বো না, তুই তো নামাজ পড়ে সর্বনাশ করিস মানুষ। তাই আল্লাহ নিজেই বললেন, ও নামাজি না, ও ভণ্ড। ও নামাজ যদি হতো, বান্দা বান্দিরা তোরা শোন, ও দ্বারায় বাজে কাজ হতো না। ওর দেখে তোরা রাগ করিস, ও ভণ্ড। তাই হলো অনেক মানুষ নামাজ পড়ার পরে উল্টো পাল্টা করে না, জোরে বলে করে তো, এর নামাজ হয় না, জানবেন ভণ্ড। কে বলেছে? আল্লাহ বলছো নামাজ হয়নি। নামাজ যদি হতো, ওর দ্বারাই কোনোদিন ফাহিশা কাজ, নোংরা কাজ, অসৎ কাজ হবে না। নামাজের তামাম বাজে কাজ থেকে বাঁচাবে, নামাজি থেকে জানতে হবে। আর অনেক নামাজি আছে বাবু, নতুন ছেলেরা যখন মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায়, অনেক জায়গায় দেখা গেছে পুরানো নামাজিরা এদের উপরে রাশ করে। এরা ভাবছে যে নামাজি লোকের চরিত্র এরকম, এদের কথাবার্তা নরম হবে, ভালো হবে, ফের সামনে শুক্রবার রাখবো, এ তো ফের মারতে আসছে। তারপরে শুক্রবার মা বলছে, বলছে আমি যাবো না, তুমি যাও। বলছে কেন? বলছে সেই সেবারে আব্দুল বাবা আমার মারতে আসছিল। কেন? বলছে আমি সবে পড়ে দাঁড়িয়েছি, উনি ঘুষি করছে। কেন? কথা বুঝতে পারছেন না? তাহলে আপনি কি করবেন? যে বাবা আমরা সবসময় নামাজ পড়ছি, তারা শুক্রবার এইছিস, পাকায় দাঁড়া, আমি ওই উপরের ধারে যাই, আমি ওই পাশে যাই, আমি পাটিলের উপরে যাচ্ছে, আমার বাবা চুপ কর। আর অনেক পুরানো নামাজি আছে, জ্ঞান কম, ছেলেরা কেঁচাবেচি করছে, খুতবা চলছে, এ বলছে চপ খুতবা হচ্ছে, শুনছি চপ চপ। তুমি পুরানো নামাজি এই শিখেছো, খুতবার সময় চপ বলা যায়? জোরে বলেন, যাবে কি? ও তখন বলছে আমি কথা বলছি, তোমার তুমি চুপ করো। আর একজন পুরানো নামাজি বলছে, এই খুতবা হচ্ছে, শুনতে পাই না? এটা বলা সুন্নাত না মুস্তাহাব?
হারাম না? খবরদার বলবেন না পুরানো নামাজি খুতবার সময় টাকা তুলছে। কত বড় অদ্ভুত, কত বড় মুখ হলে খুতবার সময় টাকা তোলে। আল্লাহ কি ফকির? ঠিক টাইমে টাকা তুলতে হবে, না আল্লাহর ঘর বিরান হয়ে যাবে। খুতবা হচ্ছে, বলতে আমি কথা বলি, একজন 50 টাকা লোড দিয়ে 40 টাকা ফেরত চাইছে, বলতে ভাই 40 টাকা ফেরত এক কথা বলেছেন না বলেন, বলছে খুঁজে দিন না মাথাতে ঘুরে আসে। এই জন্য খুতবার সময় অনেক মসজিদে টাকা তোলে না, তোলে না, খবরদার নিষেধ করবেন। পরে সঙ্গে সঙ্গে না, মসজিদে বাইরে নামাজ পড়ার পরে বলে দেবেন যে পরে যদি জীবনে খুতবার সময় টাকা তুলেছিস তো দাঁড় করিয়ে আগুন লাগিয়ে দেব শরীরে, তুই পুরো মসজিদটা শেষ করছিস। খবরদার ভাইরা, বোঝার চেষ্টা করুন। সব মিলিয়ে একটা কথা, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর নীতি, রাসূলুল্লাহর চরিত্র পৃথিবীর এক নাম্বার। কি বলবো, तमाम পৃথিবীর আলেম ওলামা, तमाम পৃথিবীর সাহাবায়ে কেরাম, तमाम পৃথিবীর সমস্ত নবীদের সমস্ত দিকের পাল্লা যদি একদিকে রাখা হয়, আর আপনার নবীর আদর্শ নীতি চরিত্রের পাল্লা যদি একার অপর দিকে রাখা হয়, আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। তাহলে রাস্তায় জায়গা যখন চাইবে সরকারে যে এখান থেকে 3 হাত নেব, আপনি বলবেন ভাই এটা 3.5 হাত নাও, আরো একটু 2 কে দাও, কারণ এইটা আমার কবরের সাথী আল্লাহর কসম। ওইটা আপনার কবরের সাথী, ওইটা আপনার কবরের বাতি, ওইটা আপনার ফুলসিরাতের সাথী, ওই আপনার ফুলসিরাতের বাতি। বলবেন ওটা 2.5 হাত কেন, আর কোন লাও 1 ফুট লাও 3 হাত হয়ে যায়, রাস্তাটা চওড়া হোক, আপনার জায়গার দাম বাড়বে, এলাকার লোক ভালো বলবে যে কাকা এত সহজে দিয়ে দিল। আসলে কাকা হাদিস শুনেছি যে আমাতাল ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা বিল সালাসাতিন ইল্লা বিল সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াতাওয়াল্লাহু। কাকা হাদিস জানি এতদিন শুনেছি, শুনে শুনে বলছে রাস্তা কবে হবে, রাস্তা কবে হবে, দুপুর দেবো, দুপুর দেবো, শুধু বলছে দুপুর দেবো। এর আগে মুকুল্লে ছুটে যেত, কন্ট্রাক্টরে বলতে তুই যখন ফটা মারবি আমি তোর মাথায় মারবো, জেল খাট। ও বলবে এই গ্রামে রাস্তা করবো না, আমি চলবো। সেই রাস্তা বাগদি পাড়ায় হয়েছে না, হয় না? হাজার আছে মুসলমান পাড়ায় রাস্তা করতে দেয়নি, সেই রাস্তা ঘুরে নিয়ে মুচি পাড়ায়, মুদ্দু পাড়ার বাগদি পাড়ায় দিয়েছে। আর এরা আবার বলে আমাদের রাস্তাঘাটগুলো হয় না। তোমরা তো শুধু মার্ডার করতে জানো, হ্যাঁ তোমরা তো ভাঙতে জানো, আবার রাস্তায় পাথর ফেলতে চুরি করছে। 150 বস্তা পাথর ফেলে তো সকালে এসে দেখছি 100 বস্তা, সব পাথর নামাজ পড়ে আল্লাহ পাথর তো আমি নিয়েছি, তুমি জানো। তো তোমার তুমি তো দয়া সাগর, তুমি আমাদের লাইন করে দাও, পাথর আর জীবনে চুরি করবে, ঘরটা বেঁধে দিই আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার মাদিনা সোনার মানিকেরা, আর রাসূলুল্লাহ বলছে রাস্তার পাথর যদি সরে যায় তুমি একটু পাথরটা লাগিয়ে দাও, রাস্তার ইট যদি সরে যাও তুমি তুলে নিয়ে বাড়ি যেও না, ওই ইটটা ভালো করে বসিয়ে দাও। ওখানে টুকরারা আবার যদি একটা ইট উঠে যায় ওখান থেকে ইট মানুষে তুলে নেবে, তোমার কাঠের টাকায় একটা ইট কিনে ওই ভাঙা রাস্তায় বসিয়ে দাও, সাদাকায়ে জারিয়া হবে। কবরে শুয়ে শুয়ে অটোমেটিক নেকি পাবে, এর নাম হলো ইল্লা বিল সাদাকাতিন জারিয়া। বছরে একবার পানি হোক, বছরে 2 বার পানি হোক, বছরে 4 বার পানি হোক, পানি কারো বাপ দেয় না, পানি দেয় আমার আল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, অনেক জ্ঞানী লোক, অনেক ধনী লোক, অনেক নামাজি লোক পানি আটকে দেয়। আমার পাশের বাড়ি 3 ঘর গরিব মানুষ বাস করে, এতিম বাচ্চা বাস করে, এখন ওদের উঠোনে 1 বিঘত করে পানি বেঁধে গেছে, ওরা বারান্দায় নামতে পারে না। নামাজি কাকার কাছে আসলো, কাকা একটুখানি তোমার ভিড়েতে খুলবো, খুলে পানিটা পাস করবো। বলছে দাঁত না গুঁড়ো করে দেবো, তুই ভেসে মার, ডুবে মার, আমার দেখার দরকার নাই, আমার ভিড়েতে পানি পাস করতে পারবি না। ও কলিজার টুকরারা, রাসূল বলছে তুমি এক কাজ করো, তুমি যদি জান্নাতে যেতে চাও নিজের টাকায় পাইপ কেন, নিজে গর্ত খুঁড়ে ওই গরিবের ভিড়ের পানিটা পাস করার জায়গা তুমি তোমার রাস্তা দিয়ে দাও, সাদাকায়ে জারিয়া হবে। তোমার 14 ফুট যেটা পানি পাস
পাস করা রাস্তা করে দিলে আমি রাসূলুল্লাহ কথা দিলাম ইল্লা বিল সাদাকাতিন জারিয়া অটোমেটিক কবরে নেকি যাবে এ নেকি কোনোদিন বন্ধ হবে না হবে না হবে না কিন্তু আমরা উজন কাজগুলো করি ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদ ভাইয়েরা ওই রাস্তায় পানি বার করা তো দূরের কথা উজন পানি আটকে দেই আবার কিছু মানুষ আছে আপনার জমি থেকে হেঁটে রাস্তায় ওঠে 15 হাত জায়গা আপনার জমি থেকে হেঁটে আসে আপনি বললেন দে কাঁটা দে আটকে দে কারণ আমি তো ফেরাউনের বংশধর আমি আবু জেহেলের বংশধর আবু জেহেলের চাচা ও কলিজার টুকরা ভাইয়েরা আমার এমনি করে কাফের বেঈমানেরা রাসূলুল্লাহর রাস্তায় কাঁটা দিত তাই রাসূলুল্লাহ বলছে তোমরা রাস্তার কাঁটা সরিয়ে দেবে সাদকায়ে জারিয়া হবে আল্লাহর নবী বলছে তোমরা রাস্তা দেবে অটোমেটিক সাদকায়ে জারিয়া হবে জীবনে মানুষ জন্ম নিয়ে মানুষের রাস্তায় কাঁটা দেবে না অনেক মুসলমান আছে নামাজি অনেক মুসলমান আছে শিক্ষিত মানুষ বলে সমাজে দাবি করে কিন্তু গরিব মানুষের রাস্তায় কাঁটা দেয় আছে না নাই পেলান জায়গাটা আমি কিনে নিয়ে চারিদিকে পাঁচিল করে নেবো ছেলেরা সুখে শান্তি থাকবে তিনটে ফকিরের বাচ্চা ঘোরানো যায় কি করে দেখ এই তুই পানি কোথা থেকে বার করবি তুই দেখ আমার এখানে যেন না আসে আর আমি এতদিন হাঁটার জায়গা দিয়েছিলাম আর জায়গা দেবো না আমার চাষবাস করতে হবে দুটো নারকেল গাছ লাগাবো তুই কোথাতে যাবি দেখ তোর আমি চলে যেতে বলি ও এবার গরিব মানুষ দুঃখ জ্বালায় অন্য লোকের কাছে জায়গা বিক্রি করে করে প্ল্যান করে ঠিক করেছে খবর পেয়ে ওর ডেকে বলছে তুই নাকি জায়গা বিক্রি করে দিয়েছিস বলছে হ্যাঁ তুমি পানি পাস করতে দাও না হাঁটতে দাও না কাঁটা দিচ্ছ তা কি করবো বলছে হক কিন্তু আমার কত বড় মানুষ বুদ্ধিমান মানুষ দেখেন এর জ্ঞানটা দেখেন এজন্য আল্লাহ বলেছে যাদের চোখ আছে কান আছে জ্ঞান আছে গুণ আছে সবকিছু বোঝে শুনেও শুনে না দেখেও দেখে না এরা মানুষ নামের জানোয়ার উলাইকা কালান আমি বালহুম আদাল পশু চেয়ে খারাপ মানুষ না উলাইকুমুল গাফিলুন তার আরো নিকৃষ্ট পানি পাস করার হক ছিল এই হয়ে হক বুঝতে পারিনি এর রাস্তা দেয়া হক ছিল বুঝতে পারিনি জমির পাশে জমি গরিব মানুষের কাছ থেকে কিনে নেওয়া এর হক এটাই বুঝতে পেরে বলছে আমি তো রাস্তা দিইনি কিন্তু ওটা আমার হক ছিল না আমি তোর কাঁটা দিয়েছি আসতে দেইনি ওটা হক ছিল না এখন আমার জমির পাশে তো জমি আমার কিনে নেওয়া হক তাই জমি যদি অন্য কোন জায়গা দিস নাটক না গুণ করে দেব রাসূল বললেন দাওয়াতুল মাজলুমে আমি রাসূলুল্লাহ কথা দিলাম তুমি যদি কোন কায়দা কারণ করে মাজলুমের ব্যথা দাও মাজলুমের কষ্ট দাও আলা সুদাবাতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমে আমি রাসূলুল্লাহ কথা দিলাম তুমি ওই ভিটে বাড়ি কিনে নেবে মাজলুম যাওয়ার সময় বলে যাবে আল্লাহ এর বংশ ধ্বংস করে দাও এর বংশ শেষ করে দাও মাটি চাটি করে দাও আল্লাহর কসম পীরের আগে আল্লাহ নদীর আগে দাদা হুজুরের আগে খাজা হুজুরের আগে পাঁচ হুজুরের আগে রাসূলুল্লাহ বলেছে দাওয়াতুল মাজলুমে মাজলুমে দোয়া আল্লাহ পাকের আরশাদিনে যাবে মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না জমি কেনার 7 জন্মের মতো মিটে যাবে মাজলুমে কবুল মাজলুমে দোয়া কবুল হলো 10 দিন পরে বড় চলে অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাংটা কুচে গেল সে কোন রকম ভেলোর থেকে 7 লাখ টাকা খরচ করে ছেলে আসলো পরশুদিন ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে হাঁটুটা কুচে গেল তারপর বাপের কলজে পাথর পড়লো মায়ের কিডনি খারাপ হলো পিঠে বাড়ি বেটে বেচে দিল ওর কপালে আগুন লাগলো পুরো 1,500 পীর নিয়ে আসছে আজকে থেকে 3,500 এনেছে সারা ভারতবর্ষে ছেলেদের মাদ্রাসা কোরআন শরীফ পড়ে যারা সব কটা দাওয়াত করেছে আল্লাহর কসম কারো দোয়া কবুল হবে না হবে না হবে না গ্যারান্টি 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 এরপরে ভাব খারাপ বুঝতে পেরে জমি জায়গা বিক্রি করে মক্কায় চলে গিয়েছে হাজিরা দোয়া কবুল হয় মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয় ইন্না সাফা ওয়াল মারওয়া দুই পারে দোয়া কবুল হয় সে জায়গায় গিয়ে যদি কাঁদে এ দোয়া কবুল হবে না এ জাতির কলঙ্ক নবী দুশমন মাজলুমে দুঃখ দিয়েছে মদিনায় যাবে জমি বিক্রি করে কবুল হবে পীর নিয়ে আইবে 2,500 কবুল হবে জান কষ্ট দিয়েছো যদি বুঝতে পারো উমুগুলোকে জমি কিনে কাঁদিয়ে তেড়ে দিয়েছি উমুগুলোকে রাস্তা বন্ধ করে কাঁদিয়ে তেড়ে দিয়েছি ও মাজলুম ওর ছেলে মেয়ে ছিল না ওর লাঠি ছিল না ওর টাকা ছিল না যদি বুঝতে পারো ওর পায়ে ধরে ক্ষমা চাও ও যদি পুরো আল্লাহর কাছ থেকে ফিরত দেয় ও যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে তাহলে বংশ ধ্বংস হয়ে যাবে
ভিক করে খেয়ে মরে। 10 ভাই খুব শক্তি, সারাও তো সাথে সাথে লাগে।